আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডিবিএল ড্রিম বিল্ডার্স প্রেজেন্স পূর্ণময় রঞ্জনী অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর ডিভাইন স্কুল অফ হোলি কোরআন, দর্পণ প্রপার্টিজ লিমিটেড এবং ফরাজি হাসপাতাল লিমিটেডের সৌজন্যে। দর্শক, রমাদানের এই সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার অবতারণা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় ঈদের শিক্ষা, করণীয় এবং বর্জনীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে প্রথমেই রয়েছেন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবং রয়েছেন উদীয়মান মুফাসসির কোরআন মুফতি সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের উভয়কে স্টুডিওতে আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রথমে স্যারের কাছে জানবো যে আসলে ঈদ, যে আমরা ঈদের কথা বলে থাকি, ঈদ মূলত ঈদটা কি, ঈদের সংজ্ঞাটা যদি সংজ্ঞায়িত করেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেখুন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসে হচ্ছে ঈদ। তো এটি একটি আনন্দ ঘন মুহূর্ত। আমি দেশ টিভির দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। দেখুন, ঈদ শব্দটি আরবি, এটি আউদুন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তিত হওয়া, আরেকটি অর্থ হচ্ছে আনন্দ, রিটার্ন, আরেকটি হচ্ছে আনন্দ। আর ফিত্র, ঈদুল ফিত্র, যেটি ফিত্র শব্দের অর্থ হচ্ছে রোজা ভাঙা। হ্যাঁ, তাহলে অর্থটা কি দাঁড়ালো? যে রোজা ভাঙার আনন্দ। দেখুন, হাদিসে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য কিন্তু দুটি ঈদ। একটি হচ্ছে ফিত্র, প্রথমটি হচ্ছে যখন সে ইফতার করে, একটি ইনদা ফিতরিহি। এই ফিতরের কিন্তু মুহাদ্দিস দুটি অর্থ করেছেন। একটি হচ্ছে যখন সারাদিন সিয়াম সাধনা শেষে যখন ইফতার করে, এটি একটি। আরেকটি হচ্ছে সকল রোজার শেষে, এক মাস শেষে যখন রোজা শেষ করে যখন রোজা ভাঙা অবস্থায় রোজা ভাঙবে, এটাকেও বলেছেন। আরেকটি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, অর্থাৎ আল্লাহ তাআলা রবের সাথে সাক্ষাৎ। এই দুটি হচ্ছে রোজাদারের জন্য পুরস্কার। তাহলে এখানে আমরা পাচ্ছি যে রোজাদারের জন্য এই ঈদুল ফিতরে এটি একটা আনন্দ, তাই না? এই আনন্দ প্রতি বছর আমাদের জন্য রমাদানের সিয়াম সাধনা শেষে আছে মুসলিম উম্মাহ এই ফেস্টিভ্যালটি সেলিব্রেট করে, আমরাও করতে চলেছি ইনশাআল্লাহ তাআলা। তো এই ঈদ, দেখুন, এই ঈদের একটি সুন্দর একটি কনটেক্সট আছে, একটি পরিপ্রেক্ষিত আছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 624 খ্রিস্টাব্দে যখন ঈদের দিন বুয়াস যুদ্ধের বীরত্ব গাথা একটি গান দুটি কিশোরী গাইছিল। এটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনার একটি হাদিস। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, দেখছিলেন ওই দুটি কিশোরী গান গাচ্ছিল, তারা দফ বাজিয়ে। নবীজি তাদেরকে দেখে তারপর আরাম ফরমাচ্ছিলেন। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, এসে বললেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শয়তানের সুর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন যে আবু বকর, তুমি তাদেরকে ছেড়ে দাও, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটি সম্প্রদায়ে ঈদ আছে। ও হাদা ঈদুনা, এটা হচ্ছে আমাদের ঈদের দিন, ঈদের দিন আজকে আনন্দ করতে দাও। তো সুতরাং এই যে ঈদের দিন হচ্ছে আমাদের আনন্দের দিন, এবং এই দিনকে বলা হচ্ছে ইয়াউমুল জায়েজা, পুরস্কার প্রাপ্তির দিন, ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা। অর্থাৎ এই দিন আল্লাহ তাআলা রোজাদারকে পুরস্কার দিবেন। হাদিসে এসেছে এরকম, ইয়াউমুল মাগফিরা, ইয়াউমুল মাগফিরা, ক্ষমার দিন। অর্থাৎ রমাদানের এক মাস রোজার পরে যে আমার ভুল ত্রুটি আছে, এটা ক্ষমা পাওয়ার দিন। যখন ঈদুল ফিতরের নামাজের জন্য রোজাদার যখন যাচ্ছে, নামাজ শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে আজকে সকল ক্ষমা করে দিয়ে নিষ্পাপ, একেবারে মাতৃগর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ যেরকম হয় সেরকমভাবে মাসুম করে দাও। সুবহানাল্লাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই দিন হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিন। দেখুন, আরেকটি হাদিসে এসছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আপনার আরবে মদিনাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগ থেকেই তারা দুটি দিনকে তারা সেলিব্রেট করতো, খুব আনন্দ করতো। একটি হচ্ছে নওরোজ, শরতের একটা উৎসব করতো, আরেকটি হচ্ছে মেহেরজান। এবং সেই
মদিনাবাসীর পৌত্তলিকরা আগের আগের, এবং তারা কিন্তু সেখানে অশ্লীলতা, বেহায়াপনা, গান, উদ্দাম নৃত্য এই জাতীয় তারা উৎসব করত। মানে তাদের কোনো নীতির বালাই ছিল না। এবং পাশাপাশি তারা কিন্তু খেলাধুলাও করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াওমান, এই দিনে এই 2 দিন কি হচ্ছে? তখন তারা উত্তর দিচ্ছিল, কুন্না নাল আবু, আমরা খেলতাম ফিল জাহিলিয়া, জাহিলি যুগে এটা আমরা করতাম, এই আনন্দটা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ কাদ আবদা লাকুম বিহিমা খায়রুম মিনহুমা ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। আল্লাহ উত্তম দুইটা দিন দিয়ে তোমাদেরকে এটা পরিবর্তন করে, এই দুইটির পরিবর্তে এক্সচেঞ্জ করে আমাদেরকে আল্লাহ তাআলা রুচিশীল, মার্জিত, শালীন উৎসব করার 2টি উপলক্ষ আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি চমৎকার করে বলছিলেন স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আপনার কাছে ফিরবো স্যার। এর আগে আমরা মুফতি সাইফুর রহমান সাইদি আপনার কাছে জানবো যে ঈদের দিনের যে করণীয় যে আমলগুলো রয়েছে এবং বর্জনীয় যে আমলগুলো রয়েছে এ ব্যাপারে যে ধারাবাহিকভাবে বলতেন আপনি। সম্মানিত শায়েখ, আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন, যেটি দর্শকের জন্য, আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আজকের যে বিষয়টি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালনের শেষে আমাদেরকে নিয়ামত স্বরূপ ঈদ উপহার দিলেন। এই ঈদে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আমি যদি লক্ষ্য করি যে বর্জনীয় বিষয়টি কি, দেখেন আমাদের দেশে যখন ঈদের চাঁদ উঠে, আমরা ঈদের চাঁদ দেখার জন্য যখন আসমানের দিকে তাকাই যে ঈদের চাঁদ উঠেছে, আমরা দেখেছি, আনন্দে আনন্দিত হয়েছি। এমনই এক মুহূর্তে এই ঈদের চাঁদ দেখাটা তো সুন্নাহর অন্তর্ভুক্ত, সুন্নাহর অন্তর্ভুক্ত। দেখেন এটা ইবাদত, ইবাদত তো আছেই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহর হাবিব বলছেন যে উম্মতে মুহাম্মাদির জন্য 5টি রজনী আমি নিয়ামত স্বরূপ দান করেছি। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রজনী হলো ঈদের রজনী। তো যখনই চাঁদ ওঠে, শাওয়াল মাস শুরু হয়ে যায়, রোজা ভঙ্গের হয়ে যায় যে রোজা এখন ভঙ্গ করতে হবে, আর রোজা রাখার কোনো নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নেই, আল্লাহই ভঙ্গ করার জন্য বলেছেন। এমনই এক মুহূর্তে আমার দেশের সন্তানেরা যারা বিভিন্নভাবে ছাদের উপরে, তারপরে মাঠে, ময়দানে, রাস্তায় পটকাবাজি করে, আতশবাজি করে, গান বাজনা করে, সমাজকে কলুষিত করে, যার ফলে আপনার দেখেন আমাদের দেশে মাসুম বাচ্চারা রয়েছে, রোগাক্রান্ত, অসুস্থরা রয়েছে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 1 মাস সিয়াম সাধনা যারা পালন করবে, কিন্তু যারা মারিদ রয়েছে, আও আলা সাফারিন মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যাদের ব্যাপারে আল্লাহ শিথিল করে দিয়েছেন যে তুমি অসুস্থ আছো, তোমাকে এই রমজান মাসে রোজা রাখতে হবে না। তার মানে তাকে একটা মনোরম পরিবেশে থাকতে হবে, একটা সায়েন্টিফিক যেটা বলে যে তার কানে কোনো দূষণ আসতে পারবে না, মনোরম আবহাওয়ার মধ্যে থাকতে হবে। কিন্তু যখনই ঈদের চাঁদ দেখা যায়, তখন আমার দেশের সন্তানেরা যেই পরিমাণে আপনার আবহাওয়াকে, পরিবেশকে দূষণ করে ফেলে, এর জন্যে আপনার আমাদের দেশের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাতে বেহায়াপনা এবং মানুষের অবাধে মেলামেশা। মূলত রমাদান এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, মুত্তাকি বানাবার জন্য। হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন। তো মুত্তাকির বান্দাদের কাজ হলো পরিপূর্ণভাবে আল্লাহমুখী হওয়া। দেখা যায় আমাদের কিছু সন্তানেরা, ছেলেরা, এরা দুনিয়াবি বিভিন্ন কাজে এবং বিভিন্ন অশ্লীলতায় হয়, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। মাত্র আপনি চমৎকার করে বলছিলেন, আপনার কাছে ফিরবো। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি, আর আপনারা দেখছেন ডিবিএল ড্রিম বিল্ডার্স প্রেজেন্স পূর্ণময় রজনী, পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর ডিভাইন হাই স্কুল অফ হলি কোরআন, দর্পণ প্রপার্টিজ লিমিটেড ও ফরাজি হাসপাতাল লিমিটেডের সৌজন্যে। বর্তমানে আপনি চমৎকার করে বলছিলেন যে ঈদের দিনের বর্জনীয় কিছু আমলের কথা বলেছিলেন, যেগুলো আমাদের সমাজে এখন অহরই ঘটে চলছে। আপনি যদি করণীয় যে আমলগুলো রয়েছে একদম ঈদের দিনের ধারাবাহিকভাবে সকাল থেকে শুরু করে, এ ব্যাপারে যদি চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন, যে আসলে আমাকে মনে রাখতে হবে যে নেগেটিভ এবং পজিটিভ দুইটা কিন্তু আমাকে মেনে নিতে হবে। তো আমাকে বর্জন করার পরে আমাকে একটি কাজ করতে হবে। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন ঈদের যে রজনী রয়েছে,
উনি সকালবেলায় উঠতেন, ফজরের নামাজ আদায় করতেন, এরপরে উনি গোসল করতেন, গোসলের পূর্বে তিনি মেসওয়াক করতেন, হাজত সেরে নিতেন, এরপরে তিনি সুন্দর নূতন কাপড় পরিচ্ছেদ গ্রহণ করতেন। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ নূতন কাপড় না কিনতে পারে বা কারো সামর্থ্য না থাকে, সে পরিষ্কার পবিত্র কাপড় পরিধান করবে। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মিষ্টি গ্রহণ করতেন, মিষ্টি জাতীয় খানা গ্রহণ করতেন। ঈদের দিনের যে সুন্নাতগুলো রয়েছে তার ভিতর অন্যতম একটি সুন্নাত হলো যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। এখন ঢাকায় যারা আমরা আছি বা শহর লেভেলে যারা আছি, আমাদের কিন্তু বিভিন্ন গলি আছে, এক গলি দিয়ে গেলাম আর এক গলি দিয়ে আসলাম, আমার সুন্নাত আদায় হয়ে গেল। কিন্তু গ্রামের তো রাস্তা একটা, তাহলে সে কি এই সুন্নাত থেকে মাহরুম হবে? না, কখনই মাহরুম হবে না। তার জন্য করণীয় কি? সে রাস্তার এক পাশ দিয়ে আসবে আর এক পাশ দিয়ে যাবে, জি জি, এক পাশ দিয়ে আসবে আর এক পাশ দিয়ে যাবে, এরপরে নামাজ আদায় করবে। আর এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে আমাদের যারা মুর্দেগান কবরবাসী হয়েছেন, যারা আমাদের পূর্বে রোজা করেছেন, আমরাই যাদেরকে দাফন করেছি, আমরা যাদেরকে কবরস্থ করেছি, যাদের জানাজা দিয়েছি, এই রূহগুলো আমাদের কাছে ঘুরতে থাকেন আর বলতে থাকেন পুরো এক মাস তো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম ছিল। গুল্লাকাত আবওয়াবুন নার ও সুফিদাতিশ শায়তান, যে যখন জাহান্নামের আগুনকে বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে বাধা হয়েছে, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়েছে, আমাদের মুর্দেগানরা এই জান্নাতের সুবাসে সুবাসিত হয়ে তারা ঘোরাফেরা করছেন। কিন্তু যখনই ঈদের চাঁদ দেখা গেল, তখন তারা যদি আমরা তাদের গুনাহ মাফ করাইতে না পারলাম, আমাদের গুনাহ তো মাফ করাতেই হবে, পাশাপাশি আমাদের বাবা মা আত্মীয় স্বজনদের গুনাহ খাতা আমরা কতটুকু মাফ করাইতে পারছি, দান সাদাকা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন, আপনি এখানে আল্লাহ স্পষ্ট শিখিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। এটা বলার পরে আল্লাহ কোনো সেমিকোলন, কোনো হাইপেন, কোনো ডট দেননি। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে তোমার মা বাবার খেদমত করা। এখানে একটা চমৎকার বিষয় মুফাসসিরিন কিরাম নিয়ে এসেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি এতটাই রাজি খুশি সন্তানের পক্ষ থেকে করিয়েছেন যে সন্তান যখন মা বাবা মরে যাবে, মা বাবা যখন মরে যাবে, ইন্তেকাল করবে, ইন্তেকালের পরেও যদি তার মা এবং বাবার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রান্ট করবেন ইনশাআল্লাহ। যদি সৎ সন্তান রেখে যায় তারা দোয়া করে, সেক্ষেত্রে তো কথাই রয়েছে যে কয় ব্যক্তির দোয়া কবুল হয়, কতজনের দোয়া কবুল হয়। আপনি চমৎকার করে বলছিলেন, আমরা ফিরবো স্যারের কাছে, যে মোহতারাম আলোচনা করতেছিলেন যে ঈদের দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে। স্যার যদি করণীয়গুলো ডিফারেন্স আরো স্মার্টলি স্যার যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। মোহতারাম বলছিলেন অনেকগুলো করণীয়র ব্যাপারে। দেখুন, এখানে একটি বিষয় আছে যে সাদাকাতুল ফিতরের কথা এসেছে, কিন্তু হোয়াই এটা কেন সাদাকাতুল ফিতরটা, যে তু'মাতুল লিল মাসাকিন, এটা মিসকিনদের মধ্যে এটা বন্টিত হবে। দেখুন, এর মধ্যে যে সিগনিফিকেন্সটা সেটা হচ্ছে ইসলাম হচ্ছে সামাজিক ধর্ম, অর্থাৎ একা একা আমি খুব আরামে থাকবো, খুব লাক্সারি লাইফ লিড করবো, একা একা খুব আনন্দে থাকবো, তা না, এই আনন্দটা ভাগাভাগি হবে সবার মধ্যে। এবং দেখুন এই যে সাদাকাতুল ফিতর, মুসলমান যে এটা যে ভ্রাতৃত্ব বন্ধনের এবং সকলের যে সমতা, সহানুভূতিশীল, অর্থাৎ আমি একাই ঈদের আনন্দ করব না, এই ঈদের আনন্দটি আমি শেয়ারিং করব। হ্যাঁ, আমার সোসাইটিতে যারা দুস্থ আছে, গরিব আছে, মিসকিন আছে, তাদেরকে আমি এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে তাদের, আমি হয়তো অনেক ভালো লাক্সারি খাবার দাবার খাচ্ছি, ভালো পোশাক পরছি, ওই দিন আনন্দ করছি পরিবার নিয়ে, কিন্তু সে হয়তো একটু মিষ্টি খেতে পাচ্ছে, একটু সেমাই খেতে পাচ্ছে না। এই সাদাকাতুল ফিতরের এটা কিন্তু তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান আল্লাহ পাক দিলেন যে তুমি একাই আনন্দ করবে না, এই আনন্দটা তারাও যাতে শেয়ারিং হয়, তারাও ভাগীদার হয়, তারাও যেন নতুন কাপড় চোপড় পরতে পারে, তারাও যাতে করে সুন্দর খাদ্য গ্রহণ করতে পারে। আরেকটি বিষয়, আচ্ছা, আমরা স্যার একটা বিষয় ইদানিং লক্ষ্য করছি যে অনেকেই বলে থাকেন, স্পষ্টভাবে এক কথায় যেটা বলবেন, যে অনেকেই বলে থাকেন যে পণ্য ছাড়া সাদাকাতুল ফিতর আদায় হবে না, অর্থ আমরা তো অধিকাংশ এখন টাকা দিই, অর্থ দিই, সে ব্যাপারে যদি একটু বলতেন। যে এই ব্যাপারে তো অনেক রিসার্চ হচ্ছে, ইতিহাস হচ্ছে, তো যেটি আসলে ইসলাম তো হচ্ছে বাস্তব, তাইসির, সহজভাবে, তাহলে সেই ক্ষেত্রে যেটি সেটা হচ্ছে যে এই যেই পণ্যগুলোর কথা হাদিসে এসছে, জব, কিসমিস, পনির, এই যে ইত্তকার যেগুলো এসছে, তার মধ্যে যে দাম দিয়ে, ওটার মূল্য দিয়ে, এটা কারণ হচ্ছে যে
প্রয়োজন, চাহিদা পূরণ করা। চাহিদা, তার প্রয়োজন কোনটা সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমি হয়তো কিসমিস দিয়ে দিচ্ছি, কি করবে সে? করবি এটা কি, পনির দিয়ে দিচ্ছি, পনির তো সে তার ইউজলেস। অর্থাৎ এমন কিছু নেসেসারি প্রোডাক্ট, মানে এটা হলো তার মানদণ্ডটা করা, মানদণ্ড। অর্থাৎ আমি যদি তাকে ক্যাশ দিয়ে দিই তাহলে তার প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবে, মূল্য পরিমাণ, অর্থাৎ ইউজফুল, যেটা তার জন্য কাজে আসবে এমন কিছু দিয়ে মানে ফিতরা দেওয়া। স্যার, অর্থ সবচেয়ে একটা বিষয় আমি এখানে বলছি যে আমরা দেখি যে আমাদের সমাজে যারা একদম নিম্নবোধ, তারাও তো 115 টাকা মিনিমাম যেটা বললেন দিতে পারে, এটা দেয়। আবার দেখা যায় আমাদের ধনীরাও 115 টাকা দেয়। এটা আপনি একটু দেখুন, এখানে সর্বোচ্চ 2640 টাকা, এটি ধর পনির বা এরকম দামি যে দ্রব্য সেটাকে হিসাব ধরে করা হয়েছে। শুধু তাই নয়, আপনার স্ট্যাটাস আপনাকে মেইনটেইন করতে হবে। অর্থাৎ 2640 শুধু না, আরো বেশি দিবেন, ওটা সাদাকা হিসাবে কাউন্ট, যত বেশি নফল দান করতে পারবেন, মানে কাউন্টলেস দিতে হবে। কারণ হলো আপনি এটা কেন আল্লাযী জামা আমাল ওয়াদ, কিছু লোক, আপনি ঠিকই বলেছেন, কিছু মাল ইনকাম করে আর সেটাকে জমা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি খাঁটি উম্মত হতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে কোনো পণ্য দেওয়া হলে বিকাল সন্ধ্যার আগে সে সবকিছু দান করে দিতেন। আপনি হাদিসটি নিশ্চয়ই মনে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে একটা জামা চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি জামাই ছিল, ওটা খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। তো আল্লাহ তাআলা কিন্তু আয়াত নাজিল করলেন, হে নবী, যে যালিকা কাওয়ামা বলা হয়েছে, যে আপনি ভারসাম্য রক্ষা করেন। একটি জামা একটি দিয়ে দিলেন না, আপনি তাবযীরও করবেন না এবং অতিরিক্ত করবেন না, আবার ইসরাফও করবেন না, অপচয় করবেন না এবং ইসরাফও করবেন না। মাঝামাঝি কাওয়ামা বলা হয়েছে আয়াতে, এই ভারসাম্যটা রাখতে হবে। অর্থাৎ আল্লাহ কত উদার, কতটা রহমদার, যে একটি জামা ছিল সেটিও দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দয়াবান, এবং সকল উম্মতের যদি আমল নামার এক পাল্লা দেওয়া হয়, আবু বকর আমল নামা ভারী হবে। তো এটার মূল কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তিনি তো আরবের তৎকালীন শ্রেষ্ঠ ধনীদের অন্যতম ছিলেন, কিন্তু সবকিছু দান করে তিনি এমন হয়ে গেলেন যে আবু বকরের ঘরে আর কিছুই ছিল না। কি বলেছিল সেই যুদ্ধের সময়, যে আমার ঘরে, আবু বকর তোমার ঘরে কি রেখে এসেছো? বলে আমার ঘরে আল্লাহ এবং তার নবীকে রাসূলকে রেখে এসেছি। আল্লাহ। তার সন্তানকে জিজ্ঞাসা করলেন যে একটা অন্ধকার ঘরে, আর সব দান করলেন, তারপর দেখলেন একটা ল্যাম্প জ্বলতেছে, সেটাও তিনি দান করলেন। তারপর দেখতেছে আরো খুঁজতেছেন, বলতেছে আপনি আব্বাজান আপনি কি খুঁজতেছেন? তখন বললো যে একটা ছোট একটা সুই ছিল ভাঙা, সেটাও। সুবহানাল্লাহ। অর্থাৎ সাদাকা প্রবাহমান বাতাসের মতো সাদাকা করতেন। আমাদেরকে সেই, অথচ আমরা সেই রাসূলের উম্মত, সেই সাহাবায়ে কেরামদের অনুসারী আমরা, অথচ আমাদের কি, আমরা বখিল, আমরা অনেকে বোখালা, এর মধ্যে আমরা লিপ্ত আছি, কৃপণতা করছে না। এই সম্পদকে আমি মৃত্যুর পর আমার কোনো কাজে আসবে না। সুতরাং সর্বোচ্চ আপনি যেটা নিজের জন্য ব্যয় করবেন এটাই। আজকে দেখেন, আপনি সমাজে দেখতে পারেন প্রতিদিনই তো পৃথিবী থেকে অনেক মানুষ বিদায় হচ্ছে, কিন্তু বিশাল সম্পদের পাহাড় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কিছুই নিতে পারেনি। হাজার কোটি টাকার কয় টাকা নিতে পেরেছে? কিছুই নিতে পারেনি। সুতরাং নিতে পারে সেটা আমলে সলে, এই যে সাদাকা, যেগুলো আমরা সাদকায়ে জারিয়া। দেখুন, আরেকটি হচ্ছে ঈদের দিনে, সেটা হচ্ছে যে এই যে ঈদ গ্রিটিংসটা আমরা দিচ্ছি, ঈদ শুভেচ্ছা, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যেটা আমরা একে অন্যের সাথে শেয়ারিং করছি। স্যার, আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। দর্শক, ঈদের এই যে আমরা মেসেজগুলো আমাদের মুহতারাম আলোচকবৃন্দ দিলেন, সেটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা পরবর্তী জীবনকে, রমাদানের যে শিক্ষা আমরা পেলাম এবং ঈদের যে শিক্ষা পেলাম, যে ইয়াউমুল জাযা, মাগফিরাত, ক্ষমার যে প্রতিদানের যে শিক্ষা পেলাম, সেটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই আমাদের সফলতা। আল্লাহ পাক আমাদের সকলকে ঈদের পবিত্রতা এবং ঈদের সফলতা দান করুন, সেই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।